রোজার এই দিনগুলা কিভাবে যে চলে যাচ্ছে আসলে টেরই পাচ্ছি না, তবুও শুক্রিয়া আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপু-ভাইদের কাছে ভালো লাগতে পারে। আর সবাইকে রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা শুরুতে একদম অনেক কাজকর্ম নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। ঈদ যেহেতু প্রায় চলে এসেছে, তো ঘর গোছগাছের কাজকর্ম তো শুরু হয়ে গিয়েছে। রোজার আগে যেরকম একরকম প্রিপারেশন ছিল, এখন ঈদের আগে বলতে পারেন আরেক রকম প্রিপারেশন। যেমন আমার সেকেন্ড বেডরুমের বেডসেটটা উঠিয়ে নিয়েছি আগেরটা, তারপর কিছু শোপিস টোপিস এগুলো আমি ক্লিন করেছি অফ ক্যামেরায়। আর এখানে যে ফ্লাওয়ার ভাস, তারপর ফুলদানি এগুলো ওয়াশ করে এখন সুন্দর করে আবার জায়গা মতো সেট আপ করে দিচ্ছি। মূলত আমার চোখের সৌন্দর্য আর যেভাবে রাখলে ভালো লাগবে, আমার সাধ্যের মধ্যে থেকে যাই থাক না কেন সেগুলো দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি। ঘর সাজানোর জন্য আসলে বেশি কিছুর যে প্রয়োজন হয় তা না, আপনার ঘরে যা থাকে সেগুলো দিয়েই যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু ঘরটাকে রাঙিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমার ঘরে যা আছে তা দিয়ে আমি সুন্দর করে আমি আমার বেডরুমটাকে আজকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে নতুন একটা বেডসেট পেতে দিলাম আর সুন্দর করে সিম্পলভাবে একটা বেডরুমের লুক ক্রিয়েট করছি। আর আমার বেডের উপর এরকম একটু অ্যাস্থেটিক লুক দিতে খুব বেশি ভালো লাগে। আর রামাদান যেহেতু, তো একটু রামাদান ভাই বানার জন্য ল্যান্টার্নটা রেখে দিলাম। আর টিউলিপ আমার খুব বেশি পছন্দের, এই জন্য টিউলিপটাও রেখে দিলাম। সাথে বন চাইনার এই কাপটা আমার অনেক বেশি পছন্দের। কাপ কালেকশন করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। মূলত মানে অ্যাস্থেটিক যে সকল আইটেম আছে পিন্টারেস্ট থিমে, সেই সকল জিনিসগুলো আমার কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে। আজকে ইনশাল্লাহ ভাইরাল একটা কুকারিজ আইটেম নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। মানে পুরো ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখতে হবে, তাহলে জানতে পারবেন আমি কি কিনেছি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। যারা স্কিপ করে দেখবেন আসলে তারা মিস করে ফেলবেন। আচ্ছা, অনেক আপুরা আছে এখনই টেনে টেনে দেখে আমার ওই জিনিসটা বা ওই মুহূর্তটা দেখে চলে যাবেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি তবে এই রোজার মুহূর্তে আমাকে ক্ষতি করে দিচ্ছেন, আমি হয়তো দেখছি না, তবে আল্লাহ ঠিকই দেখছে। ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন, প্লিজ দয়া করে আমার ভিডিওটা ন্যূনতম একটা ভিউজ দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকবেন। আর যারা অলরেডি প্রতিনিয়ত এই কাজটা করে আমাকে সবসময় সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি যখন কষ্ট করে এই ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি, যখন ন্যূনতম একটা ভিউজ দেখি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখি, সত্যি কথা বলতে পরবর্তী যে একটা ব্লগ বা কন্টেন্ট রেডি করার যে একটা উৎসাহ, সেটা কিন্তু আমি ওখান থেকেই পেয়ে যাই। সেই জন্যই আসলে আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়া, আর বাকিটা আসলে আপনাদের উপর। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্কগুলো বা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন, হয়তো বা অনেকের কাছেও ভালো লাগতে পারে এইসব ডেইলি লাইফস্টাইল ব্লগ। আপনারা আমার প্রিভিয়াস ব্লগটাতে এত বেশি সাড়া দিয়েছেন, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমি আসলেই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমার মন থেকে বলছি। আল্লাহ তাআলা এই রোজার এই মুহূর্তে আমার সকল প্রিয় আপুদেরও মনের আশাগুলো পূরণ করুক। বেশিরভাগ আমার আপুরাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে, সেটা আমি জানি, সেই জন্য আমার আপুদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা। আসলে আমার কিছু কিছু কমেন্ট পড়ে আমার চোখে পানি চলে এসেছিল, তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমি সবাইকে ইন্ডিকেট করে আসলে নামগুলো তো বলতে পারছি না, এই জন্য সবার প্রতি ভালোবাসাটুকুই প্রকাশ করে দিলাম আমার মনের গহীন থেকে। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আমার জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা সবসময়ই থাকবে এবং দোয়া করিও আমি। তো আপনাদের সাথে রিকোয়েস্টটুকু করতে করতে আমার বেডরুমটাও গোছানো হয়ে গিয়েছিল। এরপর তো ডাইনিংয়ের উপর দেখেছেন এক গাদা কোকারেজ বোঝা হয়েছিল। আর আমার শোকেসের অবস্থা দেখেছেন, মানে শোকেসটা ছোট, তবে আমার কোকারিজ আইটেম এত বেশি হয়ে গিয়েছে। আমি এবারের ঈদেও আমি অনেক কিছু কিনতে চেয়েছিলাম, তবে জায়গা নেই বলে আমি কোথায় রাখবো, এই জন্য আমি আর কিনিনি। আপনারা দেখবেন আমার কিচেন, তারপর ডাইনিংয়ের এখানে সেখানে আমি নানান রকম মানে শোপিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর শোপিসগুলো কেমন, মানে সিরামিক আইটেম বা মানে কুকারিজ আইটেম বেশি। তো আমার আসলে কি করব, ওই কুকারিজ আইটেমগুলো একটু ডেকোর পারপাস হিসেবে ইউজ করি, তার কারণে আমার শোকেসে জায়গা হয় না দেখে আর কি। তবে এই যে এগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখি, এগুলো আমার গুছাতে গেলে যে কীরকম কষ্ট হয় আমি বুঝাতে পারবো না। ভাড়া বাসা, বুদ্ধি খাটিয়ে চলতে হয়, আর প্ল্যান করে করেই সব কিছু আসলে সাজাতে হয় বা অর্গানাইজ করে রাখতে হয়। এত তেল কাস্টে হয়। কিচেনের সামনে যেহেতু ডাইনিং স্পেস, তারপর লিভিং রুম, বেডরুম, বলতে পারেন এত তেল
বিশাল কাজটা হয় আমার ফ্যান ট্যানগুলা কিছুদিন পর পরে এগুলো আমাকে ক্লিনের উপর রাখতে হয় আর কি, আর না হলে আর এগুলোর দিকে তাকানো যায় না। একটা দিন যদি অলসতা করে যদি আমি এসব কাজ থেকে রেহাই নিই তাহলে বুঝতে পারেন আমার অবস্থাটা কীরকম হয়। তো যাই হোক, এই জন্য প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ ক্লিনিংয়ের উপর রাখি। আর সংসারটা যেহেতু নিজের হাতে গড়া, নিজের সংসারটাকে নিজের হাতে সাজাতে খুব বেশি ভালো লাগে। ডাইনিংয়ের উপর এক গাদা কুকারিজ দেখেছিলেন তাই না? তো 2 দিন আগে হচ্ছে আমার বাসায় কিছু গেস্ট এসেছিল, তো কুকারিজগুলো ধুয়ে ওইভাবেই যে রেখেছিলাম ক্লিন করে, আর উঠানো হয়নি শুকেসে। তো ওগুলো হচ্ছে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে আমি আবার হচ্ছে আমার শুকেসে রেখে দিয়েছি জায়গা মতো। আর আমার শুকেসের অবস্থা তো আপনাদের সাথে শেয়ারই করে দিয়েছি। তবুও শখের জিনিসগুলো যে শখ করে কিনি, একটু শুকেসে সুন্দর করে অর্গানাইজ করে রাখার চেষ্টা করি, তো আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম এই আর কি। আর এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে হচ্ছে একটু মেসি হয়েছিল সব কিছু, তো ভাবলাম একটু গুছিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ঈদ উপলক্ষে ভেবেছিলাম ডাইনিং টেবিলটার উপর একটু নিউ একটা লুক ক্রিয়েট করব, বা আমি যেহেতু মাস্টার বেডরুমটাকেও আমি সাজিয়ে গুছিয়ে ফেলেছি, তারপর হচ্ছে সেকেন্ড বেডরুমটাকেও তো আজকে গুছিয়ে ফেললাম, বেড সেটটা আমি চেঞ্জ করে ফেলেছি। তো আবার হচ্ছে লিভিং রুমের সোফার যে কুশন বালিশের কভারগুলো আছে সেগুলো এখনও চেঞ্জ করা হয়নি, আর একটু ডেকোরেশনও চেঞ্জ করবো ঈদ উপলক্ষে ইনশাল্লাহ ইচ্ছা আছে। আর ডাইনিং রুমটা নিয়ে একটু ইচ্ছা আছে, তো ইনশাল্লাহ হয়তো বা সামনে ব্লগগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আমি বেঁচে থাকি আর কি, আপনারাও থাকেন। আসলে বাঁচা মরা সব কিছুই তো আল্লাহর হাতে, তাই না? সেই জন্যই আসলে বলে নেওয়া। তো কথার ছলে আমি আমার ডাইনিং রুমটাকে সুন্দর করে ডিপ্লিন করে গুছিয়ে ফেলেছি। ডাইনিং রুমটা গুছাতে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছিল, তো সে তো আমার ঘরটা মুছে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর চলে গিয়েছে। এদিক দিয়ে হচ্ছে প্রায় হচ্ছে আমার গত বছরের ডিসেম্বরের দিকে আমি এই অর্ডারটা পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমার পছন্দের একটা উইশ লিস্টের কাপ আমি অর্ডার দিয়েছিলাম। এটার প্যাকেজিংটা দেখেছেন? আমি তো আসলে ডিসেম্বরেই আমি দেখে ফেলেছিলাম, তো এতদিন ভর শুকেসে তোলা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে আজকে গিয়ে শেয়ার করি। ওই যে শেয়ার করব করে আর হয়নি, তো আজকেই শেয়ার করতে আসলাম। আপনারা সকলেই আমার এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করেন। আসলে মোট কথা আমি কিনতে ভালোবাসি, আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, দেখাতেও ভালোবাসি, আপনারা দেখতেও ভালোবাসেন। তো আপনারা আসলে আমার এই মানে কি বলবো, এত দামি দামি কাপগুলা যে আমি কিনি, আপনারাও যে পছন্দ করেন এটাতে আমার ভালো লাগে। এই কাপগুলো আসলে কিনলেও পস্তাই, আমি না কিনলেও পস্তাই। কাপটার প্যাকেজিং, তারপর কাপটার লুকিং জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সাদার মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন, আর হচ্ছে গ্লাসটার যে অ্যাব্রো থ্যাব্রো একটু ডিজাইন, আবার হচ্ছে পিঙ্ক কালারের একটু গিফট করা আছে, এত ভালো লেগেছে ফিনিশিংটা জাস্ট ওয়াও। পিন্টারেস্ট থিমের এই কাপটা আমার অনেকটা দিন ধরে উইশলিস্টে ছিল। আরও অনেক কাপ আছে, আলহামদুলিল্লাহ একটা একটা করে শেয়ার করব। ঈদ উপলক্ষে নিজেকে সাজিয়েছি, নিজের পরিবারকে সাজিয়েছি, আত্মীয় স্বজনকে সাজিয়েছি। নিজের সংসারকে যদি না সাজাই বা নিজের শখগুলাকে যদি প্রায়োরিটি না দিই তাহলে কি হয় বলেন? নিজের শখ হচ্ছে সবার আগে নিজে ভালো থাকবো, তারপর অন্যকে ভালো রাখবো, এটাই। তো যেহেতু ডিসেম্বরে আমি কিনেছিলাম অনেক শখ করে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ইনশাল্লাহ শেয়ার করলাম। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই কিউট পকি কাপটা আপনাদের কেমন লেগেছে। আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে, যেমন এলিগ্যান্ট তেমন নজর কাড়া। আর এটার প্যাকেজিংটা দেখেছেন? আসলে অসাধারণ ছিল। অনেকের কাছে এই কাপটা কিন্তু অলরেডি আছে, তবে আমি যেহেতু মানে গত বছরের লাস্টের দিকে আমি এটা নিয়েছি, আর যেহেতু শেয়ার করা হয়নি, ওই যে করব করে, তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার কাছে খুব বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ প্রিভিয়াস ব্লগে হয়তো বা আমি চা খাবো এই সুন্দর কাপটাতে, আপনাদের সাথে শেয়ার করব।
আর এই যে আমার সুন্দর পকি কাপটাকে হচ্ছে আমি আমার শোকেসে স্থানান্তর করে দিলাম। আমার না খুব ইচ্ছা আমার কাপ কালেকশনের জন্য একটা আলাদা শোকেস থাকবে, তবে আমার বাসায় পর্যাপ্ত কোনো জায়গা নেই, আর আমাদের হচ্ছে কোয়ার্টার পাওয়ার কথা, এই জন্য আমরা বাসাও চেঞ্জ করতে পারছি না। আদারওয়াইজ কিন্তু আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল। আর যেদিকে আমরা বাসাটা নিব, মানে বাসাটা নিতে চাচ্ছি, ওদিকে কোনো বড় বাসা নেই, মানে 4 রুমের কোনো বাসা নেই, সব হচ্ছে 2 রুমের বাসা। একটা রুমের মধ্যে হচ্ছে আপনি সব কিছু গাজু দিয়ে রাখতে হবে, আর একটা রুমের সাথে হচ্ছে ওয়াশরুম, কিচেন আর ছোট্ট করে একটা রুম। তো এরকম রুমে কি আমাদের এই ফার্নিচার আটবে, আমরা থাকতে পারবো বলেন? তো এই জন্য আর বাসাটাও চেঞ্জ করি না। অনেক আপুর আমাকে নক দিয়েছিলেন, আপু আপনি তো বাসা চেঞ্জ করার কথা ছিল, আর তো করলেন না। তো এই হচ্ছে মোট কথা আর কি, আর করতে পারিনি। তো এদিকে হচ্ছে আমি সুন্দর করে আমার শোকেসটাকে একটু গুছগাছ করলাম, যতটুকু সম্ভব করা যায় আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। অনেকেই আমাকে বলেন, আপু আপনার শোকেসটা কোথায়, আপনার শোকেসটা তো এখন আর দেখি না। আসলে আগে যেহেতু ডাইনিং স্পেসের মধ্যে আমার ডাইনিং টেবিলটা খুব ছোট পরিসরে ছিল, তো শোকেসটা আমি ডাইনিং রুমে রাখতে পারতাম। এখন যেহেতু ডাইনিং টেবিলটা আমার অনেক বড় আর স্পেসও নাই সেরকম, এই জন্য আমি আমার সেকেন্ড যে বেডরুমটা আছে ওখানে হচ্ছে রেখে দিয়েছি, বেডের একটা পাশে করে আমি রেখে দিয়েছি। তো যাই হোক, শোকেসটা গুছগাছ করার পরে আমি হচ্ছে গরুর গোশ নামিয়েছিলাম। আজকে হচ্ছে নান রুটি দিয়ে গরুর গোশ দিয়ে খাবো ইফতারে আর কি। খুব সিম্পল আয়োজন রেখেছি, সবসময় আসলে ভাজা ভুজি এগুলো খেতে ভালো লাগে না। তো গরুর গোশটা হচ্ছে আমি হাতে মেখে সুন্দর করে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু টমেটোর টক রান্না করেছি বা খাট্টা রান্না করেছি। আমাদের পরিবারের সকলেই খেতে পছন্দ করে, এই জন্য ঘরের কাজকর্ম সবকিছু সারতে সারতে প্রায় হচ্ছে ইফতারের টাইমটাও হয়ে যায়। তো 3টা সাড়ে 3টা করে দেখা যায় আমি কিচেনে এন্ট্রি নিই। তো আজকে যেহেতু ইফতারে তেমন কোনো ঝামেলা নেই, তো ভাবছি যে আজকে একটু হচ্ছে মিল্কশেক বানাবো। তো দেখতেই পেরেছেন দুধ, গুঁড়া দুধ, তারপর হচ্ছে খেজুর, বাদাম দিতে চেয়েছিলাম, তবে পেস্তা বাদাম যেহেতু আছে তো এগুলোর হচ্ছে খোসা ছাড়াতে হবে। তো আর ইচ্ছে করছিল না, ভাবলাম বাদাম ছাড়াই আজকে করে ফেলি। কলা দিয়েছি, আবার ভ্যানিলা আইসক্রিম ছিল ফ্রিজে, যতটুকু অতটুকুই দিয়ে দিয়েছি। আমার বাসায় আবার আইসক্রিম থাকে না, যেহেতু ছোটো বাচ্চাদের ঘর, খেতে খুব পছন্দ করে, আমিও খাই। তো আমি হচ্ছে মিল্কশেকটা বানিয়ে নিয়েছি আর সুন্দর করে সার্ভ করে ডাইনিংয়ে রেখে দিলাম। আর হচ্ছে একটু ট্যাঙের শরবত করে নিয়েছি, জুস জারে রেখে আমি ডাইনিংয়ে রেখে দিলাম। খেজুরটাও রেখে দিলাম। খেজুর হচ্ছে আমি আমার হাজব্যান্ড খাই, আমার বাচ্চারা একটুও খায় না। তো 2 জনের জন্য আর কয়টা খেজুর নিব, মিষ্টি এত বেশিও খাওয়া যায় না। তো খেজুরটাও রেখে আসলাম। আর গরুর গোশটা তো হয়েই গিয়েছিল, দেখেছেন কয়টা আলুও দিয়েছি, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আজকে কিন্তু নান রুটি করেছি, মাশাআল্লাহ সবগুলো নান রুটি আমার ফুলকো ফুলকো হয়েছে। তো ডিটেলসে শেয়ার করার ইচ্ছা ছিল, তবে ওই যে কারেন্ট ছিল না একটু করে, তো সব কিছু দিয়ে দেওয়ার পর মুহূর্তেই দেখি কারেন্ট আসছে। তো ইস্ট দিয়েই তো আসলে নান রুটিটা করে, তো কোনো এক সময় শেয়ার করবো। আর এমনিতেও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য ডিটেলস আকারে এভাবে শেয়ার করলাম না। সবগুলো নান রুটি সেকে ডাইনিংয়ে রেখে দিলাম। আর গরুর গোশের কালারটা দেখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। একটু মাখা মাখা ঝোল রেখেছি, তাহলে নান রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। সাহেব হচ্ছে একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় হচ্ছে তরমুজ নিয়ে এসেছিল, তো তরমুজটাও কেটে হচ্ছে আমি ডাইনিংয়ে সুন্দর করে রেখে দিলাম। আর কোনো ফল ফলাদি আজকে কাটিনি, কারণ ওই যে নান রুটি এগুলা বেলতে শেখতে আমার একদম নাকানে চুবানি, তো গরমও ছিল সেদিন আসলে, আর সবসময় আসলে ভারী ইফতার করতে ইচ্ছা করে না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছে তা দিয়েই সুন্দর করে ইফতার করতে পেরেছি সবাই মিলে। আর আমার হাজব্যান্ড গরুর গোশ আর নান রুটি খেয়ে খুব প্রশংসা করেছিল, আর আমি তো শুনে একদম মানে পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম আর কি, খুশির ঠেলায়। তো যাই হোক, তারপর হচ্ছে ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে এসে একটু দধি খাচ্ছি আমি, মিষ্টি দধিটা খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।